নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পটলের দোরমার রেসিপি শেয়ার করব। আর এটা আমি আজ আমিষ রেসিপি করব, নিরামিষ নয়। সামনেই জামাই ষষ্ঠীর দিন কিন্তু এরকম একটা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি কিভাবে বানিয়েছি আজ সেটাই শেয়ার করতে এসেছি। এখানে দেখুন আমি 7টা পটল নিয়ে নিয়েছি। একটা পটল একটু বেশি মোটা, এই রকম পটল হলেই বেশি ভালো হয়, তবে আমি সবকটা পটল এই একই রকম জোগাড় করতে পারিনি। এবার ছুরির যে দিকটায় ধার একটু কম বা একটু ভোঁতা, সেই দিক দিয়ে পটলের গায়ের যে খোসাটা আছে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। পটলের খোসা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া যাবে না, এইভাবে আঁচড়ে আঁচড়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পটলটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে দেখুন খোসাটা ফেলে দিচ্ছি। একটা পটল দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই পটলের দুদিকের মাথাটা একটু কেটে বাদ দেব। একদিকের মাথাটা কিন্তু একটু বেশি বাদ দিতে হবে, সেদিক থেকে আমি পটলের ভেতরে সব কিছু বার করে নেব। দেখুন এদিকটা কিন্তু একটু বড় করেই কেটে বাদ দিয়েছি। একইভাবে বাকি পটলগুলোও আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি। দেখুন পটলগুলো সব গায়ের খোসা ছাড়িয়ে দুদিকটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের ভেতরে যে বীজ আছে বীজটা বার করে নেব। তার জন্য একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে দেখুন, আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, পটল যেন ফেটে না যায়। চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি পটলের ভেতরের বীজটা বার করে নেব। একটা বাটির ওপর রেখে করছি, তাহলে পটলের বীজগুলোই বাটির মধ্যেই পড়ে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু পটলের বীজ বার করে নেওয়া যায় চামচের পেছন দিকের হাতলটা দিয়ে। দেখুন পটলের ভেতরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। একইভাবে সব কটা পটলই তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে সব কটা পটলের ভেতরেরই কিন্তু বীজ বের করে নিয়েছি। আর এই বীজটা ফেলে দেবো না বা এই দানাগুলো ফেলে দেবো না, এগুলো আমি রান্নায় ব্যবহার করে নেব। মিক্সির একটা জারের মধ্যে পটলের ভেতরে দানাগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু একটা পেস্ট রেডি করে নেব। এখানে আমি চিংড়ি মাছটা পেস্ট করছি না, তবে আপনারা যদি চিংড়ি মাছ পেস্ট করেন তাহলে এই সময় করে নিতে পারেন একসাথেই। এবার একটা বড় বাটির মধ্যে পটলগুলো ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ দিয়ে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন সব কটা পটলে এইভাবে হাত ঢুকিয়ে ঢুকিয়ে লবণ মাখিয়ে দিচ্ছি, তাহলে এই পটলগুলো খেতেও ভালো লাগবে। এদিকে আমি নিয়েছি কিছুটা চিংড়িগুলো আমি মাঝারি সাইজের নিয়েছি। এত বড় বড় চিংড়ি আর পুরের মধ্যে ভালো লাগবে না, একটু ছোট চিংড়ি হলে বেশি ভালো লাগতো। তাই আমি চিংড়িগুলোকে একটু ছোট করে কেটে নেব, যতটা সম্ভব ছোট করেই কেটে নিচ্ছি। দেখুন চিংড়িগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার এই তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে এবার লবণ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখুন পটলের কিন্তু লাল রং ধরতে শুরু করেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার এই পটলগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইয়ে অনেকটাই তেল আছে, তাই কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা প্রথমে ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পটলের যে বীজ আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে জলীয় ভাবটা শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব। একটা দলার মতো হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে।
আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এর মধ্যে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার এই চিংড়ি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তবে চিংড়ি দিয়ে দিয়েছি, খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না, তাহলে এই চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা দলার মতো হয়ে যাচ্ছে। পটলের ভেতরে পুর আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে পুরটা ভরে নেব। পুর এবং পটল ঠান্ডা হতে হতে আমি মশলা রেডি করছি। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, খুব বেশি রসুন দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো 1 চামচ, এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আর লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো। সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি পটলের ভেতর পুরগুলো ভরে ফেলবো। পটল এবং পুর দুই কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু পটলের মধ্যে পুর ভরে নেবেন। এবার একটা করে পটল নিয়ে এইভাবে পুরটা একটু লম্বা লম্বা করে হাতের মধ্যে তৈরি করে নিয়ে এইভাবে পটলের মধ্যে ঢুকিয়ে দেব। খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু পুর ভরবেন না, তাহলে রান্না করার সময় পটলের ভেতরের পুর বেরিয়ে আসবে। যতটা এমনিই ধরবে ততটাই দেবেন, অতিরিক্ত চেপে চেপে পুর ভরার কোনো প্রয়োজন নেই। আরও একটা পটলে একইভাবে পুর ভরে দেখিয়ে দিচ্ছি, আর বাকি পটলগুলোতেও পুর ভরে নিচ্ছি। দেখুন সবকটা পটলেই কিন্তু পুর ভরে নেওয়া হয়ে গেছে। এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে, তবে এইভাবে আমি খাবো না, আমি এটা একটু রান্না করব। তার জন্য গ্যাসে আবারও ওই কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ গ্রেট করে ব্যবহার করছি, আপনারা পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজটা দিয়ে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদের পেস্ট। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এর ফলে কিন্তু রঙটা ভীষণই ভালো হবে গ্রেভির। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা জানি মশলা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। গরম জল দিলে কিন্তু ভালো করে মশলা কষানো হবে, তরকারির স্বাদও ভালো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনি কি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দই দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে দইটা বাদ দিতে পারেন। তবে যে কোনো রান্নায় দই দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। আর এই দইটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা কেনা দইও দিতে পারেন। দই দিয়েও দেখুন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য জলও খুব বেশি দিচ্ছি না। আমি একটু মাখো মাখোই তৈরি করব রান্নাটা। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। পটল এবং পুর দুই কিন্তু রান্না হয়ে গেছে আগেই। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে পটলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি।
সবকটা পটল একইভাবে উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন একটা পটলের থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি, যেহেতু ঠেসে ঠেসে পুরগুলো ভরিনি। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, কড়াইটা ধরেই একটু নেড়ে চেড়ে দিলাম। পটলের দোরমা আমার রান্না করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি, তারপরে আমি ভাতের সাথে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটলের দোরমা। ভীষণই সুস্বাদু খাবার। এই খাবারটা খেতে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে। করতে একটু সময় সাপেক্ষ, খেতে কিন্তু দারুণ টেস্ট। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে প্রত্যেক বাড়িতেই কিন্তু অনেক ভালো মন্দ রান্না হয়ে থাকে। সেদিন কিন্তু এইরকম একটা রেসিপি আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন, আর খেতে তো খুবই ভালো লাগবে। আমার আজকের এই পটলের দোরমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।